আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি আজকে যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 16 অধ্যায় পরিমিতি। তো পরিমিতির 4টা অধ্যায় আছে। তো 16.1 আমরা প্রথমে 16.1 নিয়ে আলোচনা করব। 16.1 এ যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে ত্রিভুজ সম্পর্কিত। তো ত্রিভুজ সম্পর্কিত আমরা প্রথমে এটা ক্ষেত্রফলের অঙ্ক, তো ক্ষেত্রফল সম্পর্কিত অঙ্কের জন্য আমরা প্রথমে যে সূত্রগুলো আছে সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, ত্রিভুজের সূত্র ক্ষেত্রে প্রথমে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কি জানি। দেখো, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো ত্রিভুজ আমরা বিভিন্ন ধরনের ত্রিভুজ আছে, সেক্ষেত্রে আমরা প্রথমে দেখব সমবাহু ত্রিভুজ। আর এটা তোমার হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। হ্যাঁ, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো এর পরবর্তীতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে 3/4 গুণ বাহুর দৈর্ঘ্য স্কয়ার। এখানে সমবাহু ত্রিভুজ আঁকি আমরা একটা দেখাইতো। মনে করো যে সমবাহু ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3টা বাহুই সমান, তাহলে এই ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের সূত্রটা হয় কি √3/4 a স্কয়ার। এবার আমরা দেখব হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি। দেখো, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলে দুইটা বাহু হচ্ছে সমান থাকে আর একটা বাহু অসমান থাকে। তো দুইটা বাহু মনে করো যে এই দুইটা বাহু সমান a আর এই বাহুটা হচ্ছে b। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলে আমরা লিখতে পারি সেটা হচ্ছে b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার দেখবো বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের আমরা জানি 3টে বাহু অসমান হয়। তো দেখো, আমরা এবার একটা বিষমবাহু ত্রিভুজ আঁকি। এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু। তো এইটা এ ধরবো, এইটা ধরলাম বি আর এইটা ধরলাম সি। তো 3টি বাহু যদি অসমান হয়, দেখো ত্রিভুজের 3টি বাহু অসমান হলে ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা হচ্ছে √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। এই ক্ষেত্রে s হচ্ছে অর্ধ পরিসীমা। 3টি বাহু অসমান হলে সেক্ষেত্রে আমরা পরিসীমা কি জানি? অর্ধ পরিসীমার সমান আমরা পরিসীমা জানি যে পরিসীমা 2s।
ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি প্লাস সি। তাহলে এটা থেকে এস সমান কি জানি বলো তো? তাহলে এস সমান এটা লিখতে পারি হচ্ছে এর সমান আমরা লিখতে পারি a প্লাস বি প্লাস সি বাই 2। এখানে s হলো অর্ধ পরিসীমা, এর সমান হচ্ছে অর্ধ পরিসীমা। তো আমাদের 16.1-এ আমরা এই 3-4টা সূত্র দিয়ে সমস্ত অঙ্ক আমরা করতে পারবো। এবার আমরা আলোচনা করব 16.2। 16.2 তো 16.2 এর যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে চতুর্ভুজ সম্পর্কিত। তো চতুর্ভুজের ভিতর কি কি আছে? চতুর্ভুজের ভিতর আছে মনে করো যে আয়ত, আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি আমরা? ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা একটা আয়তক্ষেত্র আঁকি দেখি। একটা আয়তক্ষেত্র আঁকলাম। তো এই দুইটা মনে করো যে এটা হচ্ছে, এই দুইটা হচ্ছে এ আর এই দুইটা হচ্ছে বি। তাহলে এ বি সি ডি। তো দেখো ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে কি হয় এ গুণ বি। তারপর আয়তক্ষেত্রের পরিসীমা, পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এরপর আসে হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। কর্ণটা কি বলতো? এই এ আর সি যোগ করলে এটা হচ্ছে কর্ণ, আবার হচ্ছে বিডি কর্ণ। এখন কর্ণের দৈর্ঘ্য কি লিখতে পারি? কর্ণের দৈর্ঘ্য কর্ণের হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থের স্কয়ার। বর্গ, বর্গের 4টা বাহু সমান। তো এরকম একটা বর্গ আঁকি দেখো তো। বর্গ আঁকলাম, হয়তো 4টা বাহু এ বি সি ডি। বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, যেহেতু 4টা বাহু হচ্ছে সমান। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হইতে পারে বলো তো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে বাহুর দৈর্ঘ্যের স্কয়ার। বাহুর দৈর্ঘ্যের স্কয়ার। তারপর বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 গুণ বাহুর দৈর্ঘ্য।
তারপর বর্গক্ষেত্রের কি আছে, কর্ণ হয়। তো বর্গক্ষেত্রের কর্ণ দেখো হচ্ছে এসি আর কত বিডি। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেখো, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে বাহুর দৈর্ঘ্য গুণ √2। তাহলে দেখো, তাহলে বাহুর দৈর্ঘ্য গুণ √2 হইলে হয় a√2। তারপর এটা হইলে কি হয়, এটার ক্ষেত্রে কি হয় দেখো, তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে 4a, আর হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে a²। আলোচনা করবো হচ্ছে সামান্তরিক নিয়ে। এটা সামান্তরিক এ বি সি ডি। সামান্তরিকের কর্ণ হচ্ছে দুইটা। দেখো, সামান্তরিকের ক্ষেত্রফল আমরা কি জানি, সামান্তরিকের ক্ষেত্রফল হলো সমান হচ্ছে ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণ উচ্চতা। তোমার তুমি মনে করো যে ভূমি হচ্ছে এ আছে, আর এখানে বাহুর দৈর্ঘ্য দুইটা হচ্ছে বি আছে। তো উচ্চতা তো এখানে দেওয়া নেই, তো উচ্চতা নির্ণয়ের জন্য আমরা কি করব দেখো, উচ্চতা নির্ণয়ের জন্য আমরা ভূমির উপর লম্ব টানবো। তো এই লম্বটি ভূমিকে ই বিন্দুতে ছেদ করে। এখন আমরা এখানে এক সমকোণ ধরে এটা থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে উচ্চতা নির্ণয় করে নেব। তখন এই উচ্চতাকে ধরবো হচ্ছে h। তখন হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল হবে হচ্ছে ভূমি হচ্ছে a এবং উচ্চতা হচ্ছে h। এবার দেখো রম্বস, রম্বসের 4টা বাহু সমান। এটা একটি রম্বস। রম্বসের মধ্যে দুইটি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। একটা কর্ণ ধরবো হচ্ছে D1 এবং অপর কর্ণটি ধরবো হচ্ছে D2। রম্বসের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ গুণ কর্ণদ্বয়ের দৈর্ঘ্য। হাফ গুণ কর্ণদ্বয়ের দৈর্ঘ্য। তাহলে 16.2 এ আমরা কি কি শিখলাম বলতো? প্রথমে আমরা শিখছিলাম হচ্ছে আয়তক্ষেত্র, তারপর শিখলাম বর্গক্ষেত্র, তারপর শিখলাম সামান্তরিক, তারপর শিখলাম রম্বস। 16.2 আরেকটা বাকি আছে দেখো, সেটা হচ্ছে আমরা জানি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম, কারণ ট্রাপিজিয়াম একটা আমরা 4টে বাহু লাগে দেখো, এ বি সি ডি। এটা হলো তোমার ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের দুই জোড়া সমান্তরাল বাহু, এই একটা সমান্তরাল বাহু আর এই একটা সমান্তরাল বাহু। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে h/2 * a + b। এইচটা হচ্ছে তোমার হচ্ছে উচ্চতা, ভূমি থেকে শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব আঁকি হচ্ছে ডিই। এই ডি এর দৈর্ঘ্য হচ্ছে এইচ, এটা হচ্ছে তোমার উচ্চতা। আর এই একটা সমান্তরাল বাহু হচ্ছে এ, আর হচ্ছে এই বিসি, বিসিটা হচ্ছে বি। বিসি এর দৈর্ঘ্য হচ্ছে বি, আর হচ্ছে এবি এর দৈর্ঘ্য এ। তো সেই ক্ষেত্রে হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল h/2 * a + b। তো
তো 16.2 এর যে সকল সূত্র আছে সেগুলো আমি তোমাদের জানাই দিলাম। এই সূত্রগুলোই যদি আমরা মনে রাখতে পারি তাহলেই 16.2 এর সমস্ত অঙ্ক আমরা সমাধান করতে পারবো।